ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যক আসন নিয়ে অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। আর সেই সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, এতে কোনো সন্দেহ নেই। তবে কারা আর তার মন্ত্রিসভায় থাকছেন সেই নামটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। কারা কারা সেই সৌভাগ্যবান ব্যক্তি এবং কারা থাকছেন তার এই মন্ত্রিসভায়, যে এত সংখ্যক আসন, 209টি আসন পেয়ে যে বিএনপি একটি চমক সৃষ্টি করছে এবং ইতিহাস সৃষ্টি করছে, সেই ঐতিহাসিক মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন সেটি এখন সবচেয়ে বেশি আলোচ্য বিষয়। সবখানে চায়ের টেবিল থেকে শুরু করে সব অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমানের মন্ত্রিপরিষদ। সেখানে কয়েকটি নাম খুবই আলোচিত হচ্ছে, সেই বিষয়গুলো একটু আলোচিত করতে চাই। তারা যে নিশ্চিতভাবে থাকবেন সেটি এখনো নিশ্চিত নয়। এই মন্ত্রিসভায় তারেক রহমান প্রধানমন্ত্রী, এটি নিশ্চিত, এবং তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবেন, এটিও মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া যে নামগুলো আসছে সেই নামগুলো একটু বলতে চাই। ডক্টর রেজা কিবরিয়া, হুমায়ুন কবির, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিস্টার নওশাদ জমির, আনমা এহসানুল হক মিলন, শ্যামা ওবায়দ ইসলাম, ডক্টর AJM জাহিদ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, AKM ওয়াহিদুজ্জামান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ববি হাজ্জাজ, মির্জা আব্বাস, আমানুল্লাহ আমান, রেদওয়ান আহমেদ, আসাদুল কবির দুলু, ফজলুর রহমান, মোহাম্মদ আব্দুল মালিক, সালাউদ্দিন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, নুরুল হক নুরু, আব্দুল সালাম পিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, হাবিবুর রশিদ হাবিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নিতাই রায় চৌধুরী, ইশরাক হোসেন, আমিনুল হক, মাহদি আমিন, আব্দুল আওয়াল মিন্টু, সঞ্জিদা ইসলাম তুলি, সেলিমা রহমান, কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কাইকোবাদ, হাফিজ উদ্দিন আহমেদ, শাচিং প্রজেরি। এছাড়া আরও বেশ কিছু নাম আলোচিত হচ্ছে। সেই নামগুলোর মধ্যে রয়েছে অনিন্দ ইসলাম অমিত, শহীদুল ইসলাম বাবুল, রেজা আহমেদ বাদশাহুল্লাহ, রবিউল ইসলাম রবি, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, SM জিলানি, জুনাইদ সাকি এবং মাহমুদুর রহমান মান্না সহ আরও বেশ কিছু নাম আলোচিত হচ্ছে। এবারের এই মন্ত্রিসভায় তারা স্থান পেতে পারেন। তবে এটি নিশ্চিত নয় এবং এটি একটি সঠিক তালিকা নয় যেটি নিশ্চিতভাবে বলা যায় যে সবাই মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। তবে এটা নিশ্চিত যে এখানে অনেকেই হয়তো এই মুখগুলোর অনেকেই স্থান পাবেন। তবে সবাই যে পাবেন এটি এখনও পরিষ্কার নয়। তার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তখনই জানা যাবে যে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আর কারা থাকছেন। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।